আমি দাঁড়িয়ে আছি দ্য ইন্ডিয়া জুট অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কটন অ্যান্ড সিনথেটিক ডিভিশন, ফাইন ইয়ার্ন অ্যান্ড কার্পেট ডিভিশন, শ্রীরামপুরের একটা মিল। এরকম হাজারো হাজারো মিল রয়েছে আমাদের চারিপাশে। রিসরায় আছে, হিন্দমোটরে আছে, বৈদ্যপাটিতে আছে, ভদ্রেশ্বরে আছে। রোদ্দুর আছে বলে আমি একটু ছায়ে আসছি, তুমি যদি একটু পিছিয়ে যাও। যে কথাটা বলতে এলাম সেটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা মাঝে মাঝে বাড়িতে বসে শুনি যে অমুক মিল বন্ধ হয়ে যাচ্ছে 3 মাসের জন্য, তমুক মিল বন্ধ হয়ে যাচ্ছে 6 মাসের জন্য। তাহলে যারা চাকরি করেন এখানে তারা যে খুব খারাপ মাইনে পান সেটা কিন্তু নয়। তাহলে এটা কেন হলো না? তারা মাসিক 200 টাকা করে দিচ্ছে। হাজারো হাজারো শ্রমিক, তাদেরকে রিপ্রেজেন্ট করে কিছু ইউনিয়ন নেতা, সেক্রেটারি বা সভাপতি বা কোনো নেতা। তার মানে 1000 জনের 200 টাকায় যেটা হতো, তার 20% স্যালারি দেওয়ার কাজে লাগতো যারা এটাকে চালাতো। তার 50% হচ্ছে এই যে গরিবের বাড়ি সেগুলোকে সোলার করার কাজে লাগতো। আর 50% তারা চাষিদের হাতে তুলে দিতেন, বা তারা যারা ঋণ নিয়েছেন তাদেরকে ঋণ মুক্ত করে বিনা সুদে ঋণটা শুরু করতেন। আমি জানি আমাদের দেশে কোনো সংবাদ মাধ্যম এই খবরটা আপনাদেরকে দেখাবে না, বা তারা জানেও না যে ভারতবর্ষের অর্থনৈতিক বিপ্লব কাদের হাত ধরে আসবে আর কিভাবে আসবে। রাস্তায় হাঁটার গল্প আমরা বহু বছর ধরে শুনছি, কিন্তু রাস্তায় না হেঁটে যেভাবে বড় লোকেরা গরিবদেরকে ঘরের ভেতরে ঢুকে ইলেকট্রিসিটি বিলের মাধ্যমে শোষণ করছে, চুরি করছে, ডাকাতি করছে, তারা জিনিসের দাম বাড়িয়ে ডাকাতি করছে, তাহলে আমাদের দেশে গরিব মানুষেরা এক হয়ে এখন অবধি বাড়িতে বসে বা তার ক্লাবে বসে বা তার পার্টি অফিসে বসে কেন অর্থনৈতিক বিপ্লব আনতে পারলো না? আমাদের দেশে হাজারো হাজারো স্কুল, হাজারো হাজারো কলেজ, বলেছে নাকি প্রচুর শিক্ষিত হয়েছে দেশটা। কোথায় শিক্ষিত হলো? যে দেশ এখনো নিজেদের হাতে নিজেদের বিপ্লব আনতে পারে না, ছেলে মেয়েদের ভবিষ্যৎ লিখতে পারে না। আপনি সামনে থেকে সরুন, তারা নিজেদের বিপ্লব নিজেদের হাতে লিখতে পারে না। এটাই আমার ডিমান্ড সবার কাছ থেকে। শেয়ার করার সময় आप लोग मेरे पीछे से चले जाइए। তারা কেন এইটা ঠিক করতে পারলো না যে তারা বিপ্লব আনতে পারে? বিজেপি কি ভুল করেছে, সিপিএম কি ভুল করেছে, কংগ্রেস সিপিএম এর টাই আপ হবে কিনা, এই স্টুপিডিটির থেকে বেরিয়ে 2026-এ ভোট কাকে দেব, এই স্টুপিডিটির থেকে বেরিয়ে আমরা নিজেদের ভবিষ্যৎ নিজেদের হাতে লিখলাম না কেন? আমাদের টাকায় রাম মন্দির খুলতে পারে, আমাদের টাকায় বাবা আম্বেদকরের মূর্তি লাগতে পারে, আমাদের টাকায় সব হতে পারে, আর আমাদের টাকা কোটি কোটি চুরি হতে পারে প্রতিদিন। ব্যাংক থেকে 550 কোটি টাকার চুরি হয় ব্যাকডেটের নামে। যদি আপনারা গুগল খুলে দেখেন দেখতে পাবেন। তাহলে আমাদের দেশের সাধারণ মানুষ, তার ভবিষ্যৎ, তার নেতারা পাড়াতে বসে আড্ডা মেরে এখনো লিখতে পারলো না। সেই সকালের দিকে তাকিয়ে আছি। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, আমরা আমাদের মতন সেন্টার খুলছি নসিবপুরে, এবং ভারতবর্ষের সব ইউনিয়ন অফিসগুলোতে অর্থনৈতিক বিপ্লব আসবে। যেখানকার মিল সেখানকার মানুষেরা যারা রিটায়ার করেছেন, যারা চাকরিজীবী, তারা নতুন করে ভবিষ্যৎ লিখবেন। মায়েদের ভূমিকা হবে যে সব বাড়ি যে সোলার হবে সেখানে 30% ডিসকাউন্ট দিয়ে আবার সেই ফান্ডে টাকা ঢোকানো। তাহলে 50টা বাড়ি ইজ ইকুয়াল টু 1 এমপ্লয়মেন্ট হতেই পারে। ভারতবর্ষ শুনতে পায় না, ভারতবর্ষের কান নেই থাকা সত্ত্বেও, ভারতবর্ষ দেখতে পায় না চোখ থাকা সত্ত্বেও। কারণ আমাদের দেশে গান্ধীজি না, অনেকেই চেয়েছেন যে আপনি সিম্পল লাইফ লিড করে একদম গরিব হয়ে মারা যান। কিন্তু আমাদের সময় এসছে যখন তাদের কথা ঠিক করে বুঝে আমরাও বড় লোক হতে পারতাম, সেটা বোঝার সময় এসে। 2026 নতুন সূর্যের উদয় হোক আপনার পার্টি অফিস থেকে, আপনার ক্লাব থেকে, আপনার স্কুল থেকে, আপনার কলেজ থেকে, আপনার ইউনিয়ন অফিস থেকে। সেই দিকে আমরা তাকিয়ে আছি। আমার মাঝে একটা রাস্তা আছে, সেই রাস্তা অনেক দূর যায়, কিন্তু সেই গন্তব্যস্থলে নিয়ে যায় না যেখান থেকে ভারতবর্ষ শূন্যের আগে একটা এক বসাতো। আমাকে শোনার জন্য অনেক ধন্যবাদ। চ্যানেলটিকে শেয়ার করার আগে 10 বার ভাববেন যে আপনি কোনো দেশের কাজে লাগবেন কিনা। আমি নরেশ জৈন, শ্রীরামপুরেই থাকি। ধন্যবাদ। আমার বক্তব্য রাখার পর ওনারা দুজন শুনছিলেন, আপনি স্ক্রিনে আসুন, এখানে আসুন। উনি কিছু বলতে চাইছেন। আমার নাম রমেশ বিশ্বাল। আমার বাবা ইন্ডিয়া জুট মিলে কাজ করতেন। আমার সাথে বহু শ্রমিকজন, আমার দাদু ঠাকুরদাদারাও কাজ করে গেছিলেন। এর আগে যেভাবে জুট মিলটা চলছিল সিস্টেমে, পিএফ এসআই নিয়ে লোক খাটানো, সেই সিস্টেম তুলে দিয়ে মিলের মধ্যে মালিক পক্ষ লোকেরা শোষণ করে একটা শ্রমিকের ওপর 6টা মেশিনের দায়িত্ব দিয়ে 500 টাকা রোজে, না এসআই না পিএফ কিছু না, কোনো গ্যারেন্টিড। কাজে গেলে আপনার প্রোডাকশন কম হলে আপনাকে কাজ থেকে তাড়িয়ে দেওয়া। আর মিলের মধ্যে একটা ধরনের
মানে মালিক পক্ষর মানে শোষণ, যাকে বলে কি হীরক দেশের রাজা। শ্রমিক কাজ করছে, আর আর যারা বড় লোকেরা আরো বড় হয়েই যাচ্ছে। এবার আপনাকে একটু থামিয়ে বলি, এই কথাগুলো বলা খুব সোজা, হাজার বছর ধরেই শোষণ চলছে। আমার কথা শোনার পরে আপনার কি মনে হয়েছে যে আপনি আপনার টিমের সঙ্গে এক সেকেন্ড কথা বলে কিছু চেঞ্জ আনতে পারবেন? আমি চাইছি কি আমি আমার টিমের সাথে সমস্ত লোক এসে এক ঘনিষ্ঠ হয়ে লড়াই করে যাতে কি একটা সিস্টেমে নিয়ে আসতে হবে। যে কথাটা একটু আগে আপনি বলেছেন, আমাদের প্রতিটা বাড়ি থেকে একজনকে চাকরির ব্যবস্থা করতে হবে, সুস্থ সমাজ তৈরি করতে হবে, সুস্থ ছেলে মেয়েদের পড়ালেখার করার পর তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। আমাদের ভাতা দিয়ে 1500 টাকা ভাতা দিয়ে মানুষ তৈরি করা যায় না। দেশ স্বাধীন করেছিল যারা, তারা রক্ত দিয়ে, এই দেশ দেখার জন্য নয়। এই মালিক পক্ষ লোকেরা, বড় লোকেরা, মারওয়ারিরা এরকম শোষণ করবে। মিলের মধ্যে যদি জানতেন, তাহলে এই দেশ ইংরেজকে না তাড়িয়ে আমরা যদি ইংরেজকে রাখতাম, তাহলে আমাদের দেশ অনেক উন্নতি হতো। আজ যে দেশটাকে তৈরি করেছে এরা। রমেশ দা, একটু দাঁড়ান, আমার চ্যানেলটা ভাষণের জায়গা না, সমাধানের জায়গা। আমিও একটু কিছু ভালো আপনি নেতা টাইপের কথা বলছেন। আমি বলছি না, আমি স্যার আমি বলতে চাইছি আমাদের দেশটাকে শুধরানোর না একটা না না, এক ব্যবস্থা। মিনিট এক মিনিট, এই শোধরানোটা রমেশ বাবু চাইছেন অন্যের হাতে তুলে দিতে। যাদেরকে গভর্নমেন্ট 1500 টাকা দিচ্ছে, সেই 10 জন ইউথ যদি এক হয়ে কোঅপারেটিভ করে, তাহলে 1500 ইন্টু 10 15,000 টাকা। 15,000 টাকা বছরে জমালে তারাও কিছু করতে পারবে, তাই তো? তাই আমি তাই এবং আপনারাও কিছু করে উঠতে পারবেন। হ্যাঁ। কারণ এই নিউজটা এই জন্য নয় যে নেতা কি করে দেবে, নেতা না, না। তার মতন চেষ্টা করেছেন। তিনি অবুদ্ধিমান হতেই পারেন, তার ব্রেনে একটু গ্রে সেল কম থাকতেই পারে, কিন্তু বাইরে যারা আছে তারাও তার চেয়ে বেশি বুদ্ধিমান। হাজারটা লোক এক হয়ে যদি একটা এজেন্ডা লেখে যে আমরা প্রতি মাসে 200 টাকা করে দেব, তার 20% স্যালারি দেব, 40% চাষিদের দেব, 40% তাদের বিনা সুদে ঋণ দেওয়া হবে, সেটা প্রকল্প শুরু হবে, আর 40% সোলার করা হবে। আমরা 500 টাকার বিলে 30% ডিসকাউন্ট দেবো, আর বাদ বাকি টাকাটা ওই চাঁদাটা এইখানে আবার করে ডিপোজিট করব। তার মানে 200 টাকা সদস্য চাঁদা, ইলেকট্রিসিটি বিল যদি এখানে জমা পড়ে, তাহলে সঞ্জীব গোয়েঙ্কা বড় লোক হবে না, আপনারা হবেন। আমরা চাইছি কি সবাইকে নিয়ে সবাইকে উন্নতি হোক, এইটাই হচ্ছে আমাদের দেশের লক্ষ্য হওয়া চাই। প্রতিটা লোকের সেটা হচ্ছে আপনারা করলে না হবে। হ্যাঁ, আমরা এমন একটা আপনাদের কটা লোক, যদি নেক্সট মিটিং ডাকেন, আমাকে যদি ডাকেন, কটা লোক আসবে বলুন? এখানে দেখুন যে কটা লোক শুনছে, 10টা লোক। 10টা লোক তো আছে। তাহলে 10টা লোক দিয়ে মিটিং শুরু হোক যে দ্য ইন্ডিয়া জুট অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেড এর এই গেটের সামনে একটা ইতিহাস ঘটেছিল, সেই ইতিহাস থেকে 10 জন আসবে, 10 জন শুরু করবে 200 টাকা দিয়ে, তারপরে আস্তে আস্তে সবাই করতে থাকবে। আজকের মতন এতটাই না, কারণ এই পথ পিচ ঢালা রাস্তা, আর আমাদের পথ হবে সাহিত্য, কালচার, আর আমরা এক হতে পারবো সেই রাস্তা। ওনাকে অনেক ধন্যবাদ, আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাচ্ছি। ধন্যবাদ। আচ্ছা, আপনার নামটা? বলরাম বিশওয়াল। হ্যাঁ, বলরাম বিশওয়াল। বলরাম বিশওয়া, ঠিক আছে, ধন্যবাদ।